আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর সমস্ত মানুষ এবং সমস্ত জিন জাতি যদি একত্রিত হয়ে এই কোরআনের মতো কোরআন রচনা করতে চেষ্টা করে, সমস্ত মানুষ এবং জিন জাতি যদি একত্রিত হয়ে এই কোরআনের মতো কোরআন রচনা করার চেষ্টা করে, তাহলে তারা এটা রচনা করতে পারবে না, এটা তারা রচনা করতে ব্যর্থ হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন যাহিরা, এই মানব জাতি যদি জিন জাতিদেরকে সাহায্য করে আর জিনেরা যদি মানব জাতিকে সাহায্য করে, তারপরেও তারা পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করে দিলেন। প্রথমে বললেন এই কোরআনের মতো একটা কিতাব রচনা করতে, এরপরে তিনি আরো সহজ করে দিয়ে বললেন, সূরা হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা যদি এটা মনে করে যে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রচনা করেছেন, হে রাসূল তারা যদি এটা মনে করে, তুমি তাদেরকে বলে দাও, কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলি, তারা যেন এই কোরআনের 10টি সূরার মতো 10টি সূরা রচনা করে দেখায়, ইন কুনতুম সাদিকিন মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ। আর এটা রচনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তাদের যত সাহায্যকারী রয়েছে, সমস্ত সাহায্যকারীকে যেন তারা আহ্বান করে, তাদের যত সাহায্যকারী আছে সমস্ত সাহায্যকারীকে যেন তারা আহ্বান করে, এরপরেও তারা পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন কুনতুম সাদিকিন, তারা যদি দাবিতে অটল থাকে, সত্য মনে করে, তাহলে তারা এটা যেন করে দেখায়। এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে সমস্ত বিশ্ববাসীকে, বিশেষ করে যারা ঈমান এনেছে ঈমানদার বান্দাদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান যে পথে চলে, শয়তানের ওই পথ তোমরা অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন।
শয়তান যে আমাদের দুশমন তাতে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, আর এই শয়তান আমাদেরকে ইসলামের পথ থেকে দূরে সরিয়ে রাখার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে। ইসলামকে রিপ্রেজেন্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের কাছে যে ফর্মুলা দিয়েছেন, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা এই সুন্দর ইসলাম এই জীবন ব্যবস্থাকে নিজেদের মতো করে অনেকেই ধারণ করেছি। ইসলাম যেভাবে বলেছে সেভাবে অনেকেই ধারণ করতে পারি না। ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে ব্যাপকতা, আমরা যদি কোরআন এবং সুন্নাহর দিকে লক্ষ্য করি তাহলে মুসলিম জাতি আমরা এতটা হতভাগ্য, আমরা ইসলাম নামক যে বৃক্ষ এর কেউ একটা পাতা ধরে ঝুলে আছে, কেউ একটা ডাল ধরে ঝুলে আছে, কেউ একটা সাইড ধরে ঝুলে আছি, কিন্তু ইসলাম নামক যে বৃক্ষ এটাকে আমরা মুসলমানেরা অনেকেই পরিপূর্ণভাবে ধারণ করতে পারি নাই। আজকে মুসলমানদের যে দুরবস্থা, মুসলিম সমাজের যে এই করুণ পরিণতি, ইসলামের সৌন্দর্য আমরা বলিষ্ঠভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ার কারণ হলো এটা যে আমরা ইসলামকে পরিপূর্ণভাবে ধারণ করতে পারি না। সম্মানিত হাজিরিন, ইসলাম জিনিসটা কি এই প্রশ্ন যদি করা হয় 90% মুসলমান বলতেই পারবেন না ইসলাম কাকে বলে। ইসলাম এবং মুসলমান এই দুটো শব্দের সাথে কিন্তু সম্পর্ক আছে, ঠিক কি না? যারা ইসলামকে মেনে চলবে, ইসলামী জীবন ব্যবস্থাকে যারা নিজেদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করবে তারা হলো মুসলিম। ইসলাম, মুসলিম এবং ঈমান এই তিনটি শব্দের সাথে খুব সুন্দর সম্পর্ক রয়েছে, কিন্তু আমরা এই শব্দগুলো সবাই জানি, মুখস্থ, পরিচিত, কিন্তু এর দ্বারা কি বোঝানো হয় এই ব্যাপারগুলো আমাদের কাছে ক্লিয়ার। সম্মানিত হাজিরিন, ইসলাম যদি বুঝতে হয় সর্বপ্রথম ইসলামের মূল যে ভিত্তি সেটা হলো কোরআন। বলেন তো ইসলামের মূল ভিত্তি কি? আজকের যে মাহফিল, এই মাহফিলটা হলো তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলের সাথেও কোরআনের সম্পর্ক আছে, ঠিক কিনা? আবার ইসলামের সাথে ইসলামের মূল ভিত্তি হলো কোরআন। এজন্য আমরা যদি কোরআন থেকে কথা বলি তাহলে আজকের এই মাহফিলের যে সৌন্দর্য, মাহফিলের যে দাবি এটাও পূরণ হবে, আর ইসলামের যে সৌন্দর্য সেটাও আমরা কোরআনের মাধ্যমে বুঝতে সক্ষম হব ইনশাআল্লাহ। আরেকটা সমস্যা হলো আমাদের দেশের যে মাহফিলগুলো হচ্ছে, মাহফিল অবশ্যই দরকার, প্রয়োজন, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এই প্রত্যেকটা মাহফিল যদি আমরা এই তাফসিরুল কোরআন মাহফিলের যে দাবি, ওই দাবি আদায় করতে পারতাম, অর্থাৎ কোরআনের আলোচনা দিয়েই যদি মাহফিলগুলোকে সুন্দর করতে পারতাম, আমার মনে হয় আমাদের সমাজের অবস্থা কিছুটা হলেও পরিবর্তন হতো। আসুন আমরা, যেহেতু আমার সময় কম, এজন্য বিস্তারিত কথা বলার সময় নেই, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি যেখানেই কথা বলি মাহফিলে, আমি প্রথমে কোরআনের মুজিজা সম্পর্কে কিছু কথা বলি সব জায়গায়। আর যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আর আজকে যেহেতু ইসলাম নিয়ে কথা বলবো, এজন্য কোরআনের সাথে ইসলামের যেহেতু সম্পর্ক আছে, এজন্য আশা করি আজকের কথাগুলো কিছুটা প্রাসঙ্গিক হবে ইনশাআল্লাহ। এই কোরআন সম্পর্কে আমাদের মুসলিম সমাজের যদিও সঠিক ধারণা অনেকেরই নাই, কিন্তু অনেক অমুসলিম যারা দার্শনিক ছিলেন, অনেক অমুসলিম দার্শনিক যারা কোরআন নিয়ে গবেষণা করেছেন, তারা অনেকেই এই কোরআনের প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহ বলি। এমন একজন ছিলেন লিও টলস্টয়, রাশিয়ার বিখ্যাত সাহিত্যিক এবং দার্শনিক। তিনি বলেছেন, দ্য লেজিসলেশন অফ কোরআন উইল স্প্রেড ওভার দ্য ওয়ার্ল্ড
because it agrees with the mind, logic and wisdom. তিনি বলেছেন এই কোরআনের যে বিধি, কোরআনের যে বিধান, এটা সমস্ত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। একজন অমুসলিম বলে গেছেন যে the legislation of Quran will spread all over the world. সমস্ত পৃথিবীতে এই কোরআনের আলো ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। উনি কারণ হিসেবে বলছেন because it agrees with the mind. কারণ এই কোরআন হলো সব থেকে মানবিক একটা ধর্মগ্রন্থের নাম। সুবহানাল্লাহ। মানুষের কথা বলে এই কোরআন, মানুষের কথা বলে, মানুষের মনের কথা বলে, মানুষের মনের চাহিদা পূরণ করে। সুবহানাল্লাহ। এবং এটা অত্যন্ত লজিক্যাল, কোরআনের সাথে কোনো অযৌক্তিক কোনো কিছু নাই। এই সমস্ত কারণে কোরআনকে তিনি বলেছেন যে কোরআনের বিধান যদি মানুষ বুঝতে পারে আর ধারণ করতে পারে, তাহলে এই কোরআন সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কিন্তু আমরা মুসলমানেরা কিন্তু সেই বিষয়টা বুঝতে সক্ষম হই নাই। এজন্য কোরআন আমাদের ভিতরে নাই। আমাদের বাচ্চারা, ছেলেমেয়েরা কোরআন তেলাওয়াত করে, সকলে মক্তবে আসে। কোরআন আমাদের একটা কপি হয়তো প্রত্যেকের ঘরে রয়েছে, কিন্তু কোরআন কি জিনিস, কেন পৃথিবীতে এসেছে, এ বিষয়ে আমরা খুব অল্পই জানি। এটা হলো আমাদের দুর্ভাগ্যের অন্যতম একটা কারণ। সম্মানিত হাজিরিন, এই কোরআন কার বাণী বলেন তো? আল্লাহর বাণী। এই কোরআন যে আল্লাহর বাণী, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে চ্যালেঞ্জ করে গেছেন, অনেক পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন। আরবের যারা ইসলামের শত্রু ছিল, তারা অনেক সময় প্রশ্ন করত, যেটা মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রচনা করেছেন। নাউজুবিল্লাহ। এভাবে তারা যখন প্রশ্ন করত, আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই 1450 বছর আগে তিনি কোরআনুল কারীমের একটা মুজিজা বর্ণনা করেছেন এবং চ্যালেঞ্জ করেছেন যে কোরআন আল্লাহর নাজিলকৃত কিতাব নয়, এটা যদি কেউ বিশ্বাস করে, যারা এই কথা বলে, যারা এই দাবি করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন যে তোমরা এই কোরআনের মতো একটা কিতাব রচনা করে দেখাও। এরপরে যদি এটা না পারো, তাহলে কোরআনের 10টি সূরার মতো সূরা রচনা করে দেখাও। যদি তাও না পারো, তাহলে কোরআনুল কারীমের একটি সূরার মতো সূরা হলেও রচনা করে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে বলেছেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর সমস্ত মানুষ এবং সমস্ত জিন জাতি যদি একত্রিত হয়ে এই কোরআনের মতো কোরআন রচনা করতে চেষ্টা করে, সমস্ত মানুষ এবং জিন জাতি যদি একত্রিত হয়ে এই কোরআনের মতো কোরআন রচনা করার চেষ্টা করে, তাহলে তারা এটা রচনা করতে পারবে না, এটা তারা রচনা করতে ব্যর্থ হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। এই মানব জাতি যদি জিন জাতিদেরকে সাহায্য করে
আর জিনেরা যদি মানব জাতিকে সাহায্য করে তারপরেও তারা পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করে দিলেন। প্রথমে বললেন এই কোরআনের মতো একটা কিতাব রচনা করতে, এরপরে তিনি আরো সহজ করে দিয়ে বললেন সূরা হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা যদি এটা মনে করে যে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রচনা করেছেন, হে রাসূল তারা যদি এটা মনে করে তুমি তাদেরকে বলে দাও কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলি, তারা যেন এই কোরআনের 10টি সূরার মতো 10টি সূরা রচনা করে দেখায়। ইন কুনতুম সাদিকিন মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতআতুম মিন দুনিল্লাহ। আর এটা রচনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তাদের যত সাহায্যকারী রয়েছে সমস্ত সাহায্যকারীকে যেন তারা আহ্বান করে, তাদের যত সাহায্যকারী আছে সমস্ত সাহায্যকারীকে যেন তারা আহ্বান করে, এরপরেও তারা পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন কুনতুম সাদিকিন, তারা যদি দাবিতে অটল থাকে সত্য মনে করে তাহলে তারা এটা যেন করে দেখা। এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করে দিলেন। সূরা বাকারার 23 নম্বর আয়াতে বললেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাযিল করেছি এতে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, আমি তার প্রতি যে কিতাব নাযিল করেছি এতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে কোরআনের একটি সূরার মতো সূরা তোমরা রচনা করে দেখাও, আর তোমাদের যত সাহায্যকারী রয়েছে সমস্ত সাহায্যকারীকে তোমরা ডাকো ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কিন্তু কেউ পারে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বললেন فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আর যদি তোমরা না পারো আর কখনোই পারবে না তাহলে ওই জাহান্নামকে ভয় করো, ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। মানুষ আর পাথর দিয়ে যে জাহান্নামকে জ্বালানো হবে ওই জাহান্নামকে ভয় করো। সম্মানিত হাজিরিন, এই 1400 বছরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জ দিয়েছেন। এখনো পর্যন্ত পৃথিবীর কোন দার্শনিক, কোন সাহিত্যিক এই কোরআনের মতো কোন একটা রচনা তারা করতে এখনো সক্ষম হয় না, ঠিক কিনা?
এটা হলো কোরআনের মুজেজা। কোরআন যে আল্লাহর বাণী, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত হাজিরিন, এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করতে হবে। সময় কম থাকার কারণে বিস্তারিত কথা বলা যাবে না। আমি প্রয়োজনীয় কথাগুলো বলি। আমি নিজেও একটু কথা বলতে সমস্যা হচ্ছে, ঠান্ডার সমস্যা। আমরা এই কোরআনুল কারিমের মাহফিলে আসছি, এখান থেকে কোরআন থেকে আমরা যা কিছু শুনবো এই বিষয়গুলো আমাদের সাথে করে নিয়ে যেতে হবে, ঠিক কিনা? কোরআন আমাদের ভিতরে রাখতে হবে। কোরআন শুধুমাত্র ওই ঘরে উঠায় রাখলে হবে না। রমজান মাসে শুধু তেলাওয়াত করলেই কিন্তু শেষ হবে না। আমি আলোচনা শুরুতেই বলছি, কোরআন চর্চা করা দরকার। কোরআনের সাথে মুসলমানদের সম্পর্ক বৃদ্ধি করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্থাৎ ইসলামের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দেবে, এটা হবে না। অত্যন্ত দুঃখের ব্যাপার, আমরা ইসলামকে ভাগ করেছি কয়েকটা বিষয়ের ভিতরে। কেউ কেউ আমরা টুপি দিয়ে ইসলামকে পরিমাপ করি। লম্বা টুপি যারা পড়ে তারা হলো একদল, গোল টুপি যারা পড়ে তারা একদল, এরপরে ওই যে পাঁচকুলি যারা পড়ে তারা একটা দল। আমরা এই ছোট ছোট জিনিস দিয়ে ইসলামকে ভাগ করে ফেলেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট ঘোষণা করেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, যে তোমরা ইসলামকে ধারণ করো ঐক্যবদ্ধভাবে এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। সম্মানিত হাজিরিন, সেখানে এই টুপির মতো একটা জিনিস, এরপরে আরো কিছু কিছু বিষয় যেগুলো কোনো ফরজ কোনো বিষয় না, এমন বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন দলে ভাগ হয়ে গেছি। আমরা বলি যে ওই টুপি পরে ওই দল, এই টুপি পরে এই দল। ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে আমরা এভাবে ইসলামকে ভাগ করে ফেলেছি। এটা অত্যন্ত দুঃখজনক। কোরআনের জ্ঞান আমাদের ভিতরে না থাকার কারণে এই সমস্যাটা আমাদের হয়েছে। আসুন, এই সমস্যা থেকে আমাদের বের হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কিছু অংশ যারা মানে আর কিছু অংশ ছেড়ে দিবে। কোরআন নামাজের কথা বলছে, নামাজ মানে। কোরআনে যে অর্থ ব্যবস্থার কথা বলা হয়েছে ওইটা মানে না। কোরআন বলছে রোজা রাখতে, রোজা রাখি, কিন্তু কোরআনে রাষ্ট্রীয় ব্যবস্থার কথা বলা হয়েছে, এটা আমাদের এই পরিবেশে এসে এখনো শুনতে হয়। একটা সময় তো শুনে আসছি, সেটা ছিল দুঃখজনক। এখনো এসে আমাদের শুনতে হয়। কেউ কেউ বলে, কোনো জ্ঞান পাপী বলার চেষ্টা করে যে আপনারা যারা ইসলামের কথা বলেন, আপনারা ইসলাম নিয়ে মানুষের কাছে যান, আমরা গণতন্ত্র নিয়ে যাব, দেখি মানুষ কাদেরকে পছন্দ করে। এই জাতীয় ঈমান চলে যাওয়ার মতো কথা আমাদের এখনো শুনতে হয়। এটাই জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, হতাশাজনক কথা। সম্মানিত হাজিরিন, ইসলাম ছাড়া দুনিয়াতে মুসলমানদের জন্য কোনো অস্তিত্ব আছে? একজন মুসলমানের জন্য ইসলাম ছাড়া সেকেন্ড আর কিছুই থাকতে পারে না। গণতন্ত্র আমরা ততটুকু ফলো করব যতটুকু ইসলামের সাথে, ইসলাম দিয়ে যতটুকু পরিমাপ করে রাখা যাবে, গণতন্ত্র ততটুকু আমরা মানি, ঠিক কিনা? সমস্ত ক্ষমতার অধিকারী জনগণ, এটা আমরা বিশ্বাস করি। আমার গণতান্ত্রিকভাবে সব অনেক কিছু আমরা করতে চাই, কিন্তু কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক যে কথাগুলো আছে এগুলো আমরা, সমস্ত শক্তির সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। কিন্তু ওনারা এই কথাগুলোকে সুন্দর করে বলতে পারতেন, সেভাবে না বলে বলেন যে আপনারা ইসলাম নিয়ে যাবেন, আপনারা খেলাফতের কথা বলবেন, আমরা গণতন্ত্রের কথা বলবো। এটা অত্যন্ত ধৃষ্টতা। এই পর্যায়ে এসে এই জাতীয় কথা বলা, এটা চরম সীমালঙ্ঘন মনে করি আমরা। সম্মানিত হাজিরিন, ইসলাম নিয়ে আমাদের চর্চা দরকার।
আমাদের মুসলমানদের জন্য ইসলাম ছাড়া সেকেন্ড কোনো অপশন নাই। আমাদের জীবনের যতগুলো অপশন আছে ইসলাম দিয়ে পরিমাপ করতে হবে। ইসলাম দিয়ে পরিমাপ করে যে বিষয়গুলো টিকবে আমরা গ্রহণ করব, ইসলাম যেটাকে প্রত্যাখ্যান করবে আমরাও প্রত্যাখ্যান করব। এই বিশ্বাস আমাদের থাকতে হবে, তাহলে এই মাহফিল কাজে লাগবে। না হলে এরকম হাজার হাজার মাহফিল দিয়েও মুসলমানদের কোনো উপকারে আসবে না, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, আসুন আমরা ইসলাম নিয়ে চর্চা করি, আমাদের জ্ঞানের পরিধি বাড়াই। জ্ঞান শিক্ষা এই জিনিসটাও এখন একটা কমার্শিয়াল বিষয় পরিণত হয়েছে। শিক্ষা কি জিনিস এটাও কিন্তু আমরা অনেকেই বুঝি না। দক্ষিণ আফ্রিকার একজন লিডার বলেছিলেন, শিক্ষা কি জিনিস? এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন উইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। শিক্ষা হলো এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি সমস্ত পৃথিবী পরিবর্তন করতে পারবেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক, অনেক শিক্ষিত ব্যক্তিদের আচরণ দেখে আমরা এতটাই হতাশ হয়ে যাই, যারা নিজেদেরকেও পরিবর্তন করতে পারেন নাই, কিন্তু সেই শিক্ষা দিয়ে কিভাবে তারা পৃথিবী পরিবর্তন করবেন। এজন্য দুঃখ করে লিও টলস্টয় বলেছিলেন, এভরিওয়ান thinks of changing the world, but no one thinks of changing himself. সবাই পৃথিবী পরিবর্তন করতে চায়, কিন্তু কেউ নিজেকে পরিবর্তন করতে চায় না। অত্যন্ত দুঃখজনক। আমরা চাই, আমরা বক্তব্য দিতে খুব পছন্দ করি, সমস্ত পৃথিবী পরিবর্তন করার কথা বলি, কিন্তু নিজেকে যে পরিবর্তন করতে হবে এ ব্যাপারে আমাদের খুব একটা হিসাব নাই। আসুন আমরা নিজেদেরকে পরিবর্তন করি, নিজেদেরকে কোরআনের আলোকে গঠন করি, কোরআনের আলো দিয়ে নিজেদেরকে সাজাই এবং কোরআনকে জীবনের সংবিধান হিসেবে গ্রহণ করার আমরা সবাই নিজেদেরকে প্রস্তুত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।